তো ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায় এটা ছিল আমাদের পুরীতে তৃতীয় দিন। সত্যি এই তৃতীয় দিন অবধি ভালোই কাটিয়েছি, এই দিনটাও খুব ভালো কেটেছে। অনেক জায়গায় গেছি, অনেক কিছু দেখেছি, খুব ভালো লেগেছে। তো সকাল সকাল আমরা সমুদ্রের ধারে দেখো চলে এসেছি। বাবা আগেই ঘুরে চলে গেছে আর আমরা 4 জন এসেছি। তো দেখো সোনামার জন্য একটা গরু কেনা হলো। তো যাই হোক, দেখো এখানে আমরা লাইভ দেখতে পাচ্ছি মায়ের মা গরুর থেকে বাছুর কেমন করে দুধ খাচ্ছে। তো ভালোই লাগলো। আর দেখো সমুদ্রের পাড়ে প্রচুর হাওয়া, এরকম হাওয়া পুরীতে গিয়ে গত কয়েক বছরেও আমরা পাইনি। তো এবছর এত সুন্দর হাওয়া ছিল। আর চায়ের দোকানে বসে আমরা খানিকক্ষণ বসলাম, চা খেলাম, চা বিস্কুট খেলাম। আর আশেপাশে কিন্তু প্রচুর লোক, প্রচুর, যেহেতু রথের উদ্দেশ্যে সবাই পুরীতে গিয়ে ভিড় করেছে। তো এই সময়টা পুরীতে সিজন টাইম, তাই প্রচুর ভিড়। তো খানিকক্ষণ বেশ বসলাম, ভালোই লাগলো। তারপরে আমরা ওখান থেকে উঠে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা খুব সুন্দর নয়নতারা গাছ দেখলাম, ভর্তি ফুল হয়ে রয়েছে। ভালোই লাগলো দেখতে গাছটা, মানে এত ফুল হয়ে আছে, আর গাছটা বেশ ছড়ানো। তারপর আমরা কিন্তু কাকাতুয়া রেস্টুরেন্টে গেছি সকালে টিফিন করতে। তো আজকের টিফিনের স্পন্সার ছিল মা সবাইকে খাইয়েছিল। মা বাড়ির থেকেই বলেছিল ধোসা খাওয়াবে। তো মা খাচ্ছে এই যে পুরি আর ঘুগনি, মানে ডাল টাইপের একটা ছোলার ডাল দিয়েছে। তো এটা মা খেয়েছে, মা যেহেতু ধোসা খায় না। আর এই দেখো ধোসা আমাদের 3 জনের, আর বাবার জন্য পুরি আমরা নিয়ে হোটেলে যাব। তো যাই হোক, বেশ ভালোই লেগেছে খেতে, যদিও ধোসাটা আমি খুব একটা বেশি ভালো খাই না, তাও খেয়েছি খানিকটা ছেলে খেয়েছে। তারপর দুপুরবেলা দেখো খিচুড়ি হয়েছে, এই দিন ছিল দ্বাদশী। খিচুড়ি আর ওদের জন্য মাছ ভাজা হয়েছে, আর পটল আর কাঁকরোল ভাজা হয়েছে আমার জন্য। তো যাই হোক, খেয়ে দিয়ে বিশ্রাম আর সেরম একটা হয়নি, কারণ বিকেলে বেরোনোর। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব কিন্তু 3টে জায়গায়, সেটা হচ্ছে এক মাথা মঠ, আর হচ্ছে 108 শিব মন্দির, আর বিপত্তারিণী মায়ের মন্দির। তো এই দিনটা আমাদের আর কোথাও জগন্নাথ মন্দিরে যাওয়ার ছিল না, তাই এই প্ল্যানেই বেশ বেরিয়ে পড়লাম। এখানে দেখো টোটো আমাদের বুক করাই ছিল, টোটোওয়ালাকে ফোন করে বলে দেওয়াই ছিল। টোটোওয়ালা চলে এলো, আর আমরা 5 জন মিলে বেরিয়ে পড়লাম। বেশ ভালো লাগলো। আমরা কিন্তু 4টে সাড়ে 4টের মধ্যেই বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার, একদমই রোদ্দুর নেই। আর সমুদ্রের পাড়ের রাস্তা দিয়েই টোটোটা যাচ্ছে। আর বিপত্তারিণী মায়ের মন্দিরটা কিন্তু এই রাস্তার ওপরেই, একদম সমুদ্রের এই রাস্তাটার ওপরেই। তো বিপত্তারিণী মায়ের এই মন্দিরে আগে কখনো যাইনি, এতবার গেছি। তো এবার গেছি, বেশ ভালোই লেগেছে, তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো। বেশ মেঘলা ওয়েদার, একদমই রোদ্দুর নেই। হিসাব মতো এই সময় রোদ্দুর থাকার কথা, কিন্তু রোদ কিন্তু একদমই নেই। বেশ সুন্দর। দেখো আমরা সবাই মিলে টোটোতে বসে খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। 5 জন মিলেই চললাম এগুলো দেখতে। তো দেখো সমুদ্রের ধার দিয়েই রাস্তা, সেখান দিয়েই যাচ্ছে টোটোটা, বেশ ভালো লাগছে। সমুদ্রের ধারে কিন্তু এবছর গিয়ে দেখলাম এই সারি সারি ঝাউ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো এখনো ছোট, এগুলো কিন্তু বড় হয়ে যাবে একটা সময়ের পর। তো যাই হোক, কিছু ভালো চিন্তা করেই গাছ লাগানো হয়েছে। গাছ লাগানোটা তো ভালো কিছুর জন্যই লাগানো হয়েছে, ভালোই লাগলো বেশ। এটা ভালো কিছু হবেই নিশ্চয়ই, ভালো কিছু চিন্তা ভাবনা করেই গাছ লাগিয়েছে। তো যাই হোক, আমরা এগো করতে করতে দেখো বিপত্তারিণী মায়ের মন্দিরে চলে এলাম। বেশ সুন্দর, রাস্তার পাশেই মন্দির, একটা মানে পাশে একটা আবার হোটেল, তার গায়েই মন্দিরটা। বেশ ভালোই লাগলো, আগে কখনোই আসিনি। দেখো বেশ সুন্দর, সমুদ্রের হাওয়াটা কিন্তু এখানে আসছেই। আমরা বেশ মন্দিরে ঢুকছি, ঠাকুর দর্শন করেও খুব ভালো লেগেছে। তোমরাও দেখো, আশা করি সবার ভালো লাগবে। ভেতরে কিন্তু জগন্নাথ আছেন, মা আছেন, আর ওই পাশে আরও একজন আছেন, ঠিক আমার মনে পড়ছে না। তো দেখো জয় মা বিপত্তারিণী, এই যে মন্দিরে ঢুকলাম, দেখো দেখতে থাকো। বিপত্তারিণী মায়ের মূর্তিটা কিন্তু একেবারে ওই পাশে ওনাদের যে গুরুদেবের এই মন্দির, তাদের ছবি রাখা আছে।
তো বিপত্তারিণী মায়ের মূর্তিটা কিন্তু একদম অন্যরকম, কালী মায়ের মূর্তি কিন্তু সিংহের ওপর বসে আছেন, আমি আগে কখনো দেখিনি। আর দেখো পেছনে এখানে রত্নবেদী, মানে এখানেই কিন্তু পুজোটা হয়, এখানে একটা গাছে পুজো হয়, রত্নবেদী এটা। আর এখানে প্রচুর গাছ লাগানো, ওই দেখো সবেদা গাছ, মানে ফুল নয়, ফুল সেরম নেই, ফল আর শাক সবজির গাছ প্রচুর লাগানো এখানে। বেশ ভালোই লাগলো, জায়গাটা বেশ সুন্দর। এই দেখো কত সবজির গাছ লাগানো, ফলের গাছও লাগানো, কত সুন্দর লাগছে দেখতে। আর পরিবেশ কিন্তু খুব সুন্দর, তুলসীর বন হয়ে রয়েছে। তারপরে এখান থেকে এই বেদি দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবার 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এর পরবর্তী পর্বটা তোমাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। রাধে রাধে, টাটা।